ভিলেজ কমিটি নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টে মামলা করাটা খুবই দুর্ভাগ্যজনক, এমনটাই মনে করছে তিপ্রামথার নেতৃত্বরা। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে রাজ্য সরকারের তালবাহানার অভিযোগ তুলে শনিবার ক্ষোভ জানালেন দলের সভাপতি রঞ্জিত দেববর্মা এবং রাজ্যের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা। 2021 সাল থেকে ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ এলাকায় ভিলেজ কমিটিগুলির নির্বাচন বন্ধ হয়ে আছে। বিরোধী দলে থাকার সময় থেকে তিপ্রামথা ভিলেজ কমিটিগুলির নির্বাচনের দাবি করে আসছিল, কিন্তু সরকার কখনো করোনা অতিমারি, কখনো বা রিয়াং শরণার্থীদের ভোটার তালিকায় নাম তোলা ইত্যাদি কারণ দেখিয়ে গত 4 বছর যাবৎ ভিলেজ কমিটি নির্বাচন এড়িয়ে চলছে রাজ্য সরকার। ভিলেজ কমিটি নির্বাচনের দাবিতে ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিল তিপ্রামথা। উচ্চ আদালত অবিলম্বে নির্বাচন করার নির্দেশ দিলেও সরকার তাতে আমল করেনি। বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের মামলা করেন দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মা। ভিলেজ কমিটির নির্বাচন বন্ধ থাকা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এডিসি এলাকার আদিবাসী নাগরিকরা। পঞ্চায়েত সচিবদের হাতে চলছে ভিলেজ কমিটির সমস্ত প্রশাসনিক কাজকর্ম। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমণ করলে তিপ্রামথা নেতৃত্বরা। ইলেকশন নিয়ে আমরা হাইকোর্টে দৌড়াতে হচ্ছে, আমাদের সাধারণ একটা ইলেকশন নিয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। তার থেকে একজন ভারতের নাগরিক হয়ে তার থেকে লজ্জার কিছু আছে বলে আমরা মনে করি। কারণ 2021, 22, 23, 24, 25 চলছে, প্রায় 5 বছর চলছে। ইলেকশন ছাড়া একটা ভিলেজ কমিটি চলছে, ইলেকশন ছাড়া সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা বেনিফিশিয়ারি ঠিক করা, এগুলো সব পঞ্চায়েত সেক্রেটারির মাধ্যমে হচ্ছে। তার থেকে আমাদের দুর্ভাগ্য আর কি হতে পারে। তিপ্রামথা বিরোধী দলে থাকার সময় থেকে এই দাবি করে আসছে। সরকারের যোগ দিয়েও একই দাবিতে দলকে লড়াই করতে হচ্ছে। এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করে তিপ্রামথা দলের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা বলেন, শরিক দল হিসেবে সরকারের সঙ্গে থাকলেও মানুষের সমস্যা নিয়ে মুখ বন্ধ রাখবেন তিপ্রামথা। এক্ষেত্রে যেসব বিষয়ে দলের কথা বলা প্রয়োজন সেই সমস্ত বিষয়ে আওয়াজ তুলবে তিপ্রামথা, জানালেন দলের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা। হিসেবে আমরা বিরোধীতে যখন ছিলাম তখন আমরা আমাদের জনগণের কথা বলি। আমরা এখন আমাদের রেকর্ড হয়েছে বলে আমরা এখন শারীরিক হিসেবে আছি। শারীরিক হিসেবে আছি বলতে যেটা হচ্ছে না সেটাকেও আমরা মুখ বন্ধ করে রাখবো, এরকম রাজনীতি আমরা করি না। যেটা আমাদের বলার প্রয়োজন জনগণের জন্য অবশ্যই আমরা বলছি এবং আগামী দিনেও বলবো, যাতে আমাদের জনগণরা তাদের অধিকার পায়। এখানে শারীরিক দলে আছি বলে আমরা কিছু বলবো না, যা করা হচ্ছে সেভাবেই চলবো, সেটা তো আমরা মানতে পারি না। সুতরাং আমরা যা বলছি আমাদের। ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে এখন দলের কাছে সুপ্রিম কোর্টই ভরসা। প্রদ্যোৎ কিশোর দেববর্মার তরফে সুপ্রিম কোর্টে দায়ের মামলায় আদালত রাজ্য সরকারকে 4 সপ্তাহের নোটিশ করেছে। দল আশা করছে মামলায় সরকার সময়মতো আদালতে তার জবাব দিয়ে শীঘ্রই নির্বাচন আয়োজন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।